এই যে এটা হচ্ছে আমুল একটা খিচুড়ি, সাথে এখানে মরিচ ভাজছে, এটা ভর্তা বানাবে তাই মরিচ ভাজা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আজকে শুক্রবারের ব্লগটা বা ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। শুক্রবার সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠেই চলে এসেছি জানালার ধারে। এই যে রোদ, সূর্য বাবাটা জাস্ট আমার মুখের ওপর, তো এই ঝলমলে রোদ দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। তো আজকে সারাদিন কি কি করব টুকটাক তোমাদের সাথে সবই শেয়ার করব। তো ভিডিওটা দেখার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। যে সকাল সকাল রুটি বানানো হচ্ছে। গরম গরম ধোয়া ওঠা আটা ময়ন করা হচ্ছে। যে রুটি বানানো শেষ, এখন সেঁকা হচ্ছে। শিলান্টি রুটি বানাচ্ছে, কিন্তু রুটি মোটা হচ্ছে তো, কথা বলতে পারে না, সমস্যাটাই হাসছে। এই যে রুটি মোটা হচ্ছে, একটু চিকন করেন। আচ্ছা করছি চিকন। আচ্ছা চিকন করছি। সকাল সকাল গরম গরম রুটি। এই যে রুটিটা ফুলছে, দারুণ। আমার তো রবি আগে জাগে দিচ্ছে এই হাতে রোগ। রুটি ফুলছে। গুড মর্নিং অ্যান্ড জুম্মা মুবারক সবাইকে। আজকে আমার সকালটা শুরু করলাম আমার রুমের দক্ষিণা জানালা দিয়ে, মানে দক্ষিণার জানালার সাথে এক কাপ গরম কফি। তো নাস্তা করে এসে কফি নিয়ে বসেছি। আর আজকে শুক্রবার, কোনো পাড়াপাড়ি নেই, কোনো কাজ নেই, বসে থেকে জাস্ট চিল করছি। তো এই তো হচ্ছে অবস্থা এখনকার আমার। এই রুমের জানালা দিয়েই বাইরের দৃশ্য দেখে দেখে আমার শৈশবকালটা কেটেছে। তো বাসায় আসলে আমি এই জায়গাটাতে অনেকক্ষণ ধরে বসে থাকি আর আমার ছোটবেলার মেমোরিগুলো স্মরণ করি আর কি। এই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদ, এইখানে বসে থাকলে না মানে পুরো রোদটাই আমার বেডের উপর এসে পড়ে। তো শীতের সময় গোসল করে এই জায়গাটাতে বসে থাকলে অনেকটা আরাম পাওয়া যায়। তো এই তো এখন এখানে আমি বসে থেকে কফি খাচ্ছি গরম গরম। তো তোমাদের কি খবর আজকে ফ্রাইডেতে? তোমাদের কার কি প্ল্যান কমেন্টস করে জানিও, আর কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও কমেন্টস করে জানিও। এই তো আম্মু আজকে রান্না করেছে এই যে গরুর মাংস, এটা প্রায় হয়ে গিয়েছে, বলক চলে আসছে। আজকে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না হচ্ছে। আজকে যে রাতের বেলা আম্মু খিচুড়ি রান্না করছে। আজকে দিনে তেমন ভিডিও নিতে পারিনি, দুপুরে খাওয়া দাওয়া করে শুধু আরাম করেছি আর কি। তো রাতের বেলায় যে সেটা হচ্ছে আম্মুর একটা খিচুড়ি, সাথে এখানে মরিচ ভাজছে, এটা ভর্তা বানাবে তাই মরিচ ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আম্মুর স্পেশাল একটা খিচুড়ি, ডাল। শীতের রাতে এরকম গরম গরম খিচুড়ি, উফ, ঘি আর ডিম ভাজি, আজকে খাবারটা একদম জমে যাবে। আম্মুর খিচুড়ি যে টকবকিয়ে ফুটছে, খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, এখন খেতে নামিয়ে নেবে। এটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি আম্মু। ল্যাটকাই তো, ল্যাটকাই ভালো লাগবে, ল্যাটকাটা তো মজা লাগে, অনেক মজা। যে খিচুড়ির সাথে এখন ভর্তা বানানো হচ্ছে, আম্মুর হাতে মাখানো আলু ভর্তা, একদম মাখানো।
এই মাখানো মাখানো মানে এটা কি বলে, এটাও ল্যাটকা ভর্তা, এটা অনেক টেস্ট লাগে খেতে খিচুড়ির সাথে। নতুন আলু। নতুন আলুর এখন একটু না টেস্ট করলে না, খেয়ে দেখি। অনেক মজা, ভর্তা তো এমনি খাওয়া যাবে, এত টেস্ট। ঘি দাও না, ঘি তো খিচুড়ির সাথে ভালো লাগবে, অনেক মজা লাগবে। আজকে এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া। আমি ডায়েট করবো ভাবলাম, রাতে খাবো না। এখন এটা দেখে কি না খেয়ে থাকা যায়, তোমরাই বলো, কি বলবো, অনেক টেস্ট। এখন এই যে খিচুড়ি নিয়ে বসেছি, গরম গরম খিচুড়ি, আলু ভর্তা আর ঘি, সাথে ডিম ভাজি। উফ, এত অমৃত খাওয়া, এটা অনেক টেস্ট। এই যে ঠিক এরকম মাখিয়ে মাখিয়ে খেতে হবে খিচুড়িটা। এই যে জাস্ট ভর্তা, সাথে হচ্ছে ঝোল, আর এই যে ডিম, এরকম মাখো মাখো, জাস্ট এক লোকমা, আর কিছু লাগবে না, অমৃত স্বাদ। এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমরা বেশ এনজয় করেছো। তো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।